সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় লেকচার ৬ সম্পর্কে আলোচনা করব। আমি Md.Abu সিদ্দিক। আমরা এর মধ্যে অনেকগুলো আলোচনা করেছি, অনেকগুলো লেকচার দিয়েছি, অনেকগুলো বিষয়ের সাথে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী ৩-এর ১ নম্বর হিসাব করি, এটা করব। তাহলে প্রথম বন্ধনী শুরু, ৪২ বিয়োগ ১৫, প্রথম বন্ধনী শেষ, ভাগ ৯ যোগ ২। ২ নম্বর অঙ্ক হলো ৫০০ বিয়োগ প্রথম বন্ধনী শুরু, ১২৫ গুণ ৩ যোগ ১৮ গুণ ৬ প্রথম বন্ধনী শেষ। এরপর হলো দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু ৮ গুণ ৮ বিয়োগ ৭ গুণ ৬ গুণ ৪০ বিয়োগ ৬ দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ ১৭। ৪ নম্বর অঙ্ক হলো ১৫ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু ৫৬ যোগ ৩৯ প্রথম বন্ধনী শেষ, ভাগ ১৯ যোগ ৮ দ্বিতীয় বন্ধনী শেষ। ৫ নম্বর অঙ্ক হলো তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু ৪ গুণ প্রথম বন্ধনী শুরু ২৮ ভাগ ৭ যোগ ১ প্রথম বন্ধনী শেষ, বিয়োগ ৩ দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু ৫ গুণ ৭ বিয়োগ ২৯ প্রথম বন্ধনী শেষ, ভাগ ৩ দ্বিতীয় বন্ধনী হলো শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ ৩। এই হলো আমাদের অঙ্কগুলো। চলো আমরা সমাধান করি। ঠিক আছে, আমরা সরল অঙ্ক, এগুলো কিন্তু সরল অঙ্ক। তাই সরল অঙ্কের নিয়ম অনুসারে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো, এখানে আগেই তো প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাহলে এখানে আছে কত, দেখো ৪২ বিয়োগ ১৫ ভাগ ৯ যোগ ২। তাহলে ৪২ থেকে আমরা ১৫ বিয়োগ করবো। তাহলে এই ১২ থেকে ৫ চলে গেলে থাকে হলো ৭, ১ আর ১ ২, ৪ থেকে ২ বিয়োগ দিলে থাকে হলো ২। তাহলে কত হলো ২৭ ভাগ ৯ যোগ কত হলো ২। এখন আমরা এই কাজটা করব আগে। ঠিক আছে, এবার পাশাপাশি যদি এরকম যদি চিহ্ন থাকে, ভাগ এবং যোগ থাকে, তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে ভাগ করলে কত হয়, ৩ হয়। ঠিক আছে, এবার ৩ নং ২৭। এখন কি করব, এই দুইটার কাজ করব। ঠিক আছে, এই দুইটার কাজ আমরা করে নিব। ঠিক আছে, ৩ আর ২ যোগ করব, ৩ আর ২ যোগ করলে ৫। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে কাজটা করব আমরা। এবার ২ নম্বর অঙ্কে যাই। তাহলে দেখো আছে ৫০০ বিয়োগ প্রথম বন্ধনী শুরু ৩২৫ গুণ ৩ যোগ ১৮ গুণ ৬ প্রথম বন্ধনী শেষ। তাহলে ৫০০ বিয়োগ, তাহলে এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটি গুণের কাজ আছে, তাহলে গুণের কাজটা আগে করবো। তাহলে দেখো ১২৫-এ ৩ দিয়ে গুণ দিই, ৩ ৫ ১৫ ৫, ৩ ৬ রাখে ৭, ৩ একে ৩, ৩৭৫। ১২৫-কে ৩ দ্বারা গুণ দিলে ৩৭৫ হয়। ১৮-কে ৬ দ্বারা গুণ দিই, তাহলে ৬ ৮ ৪৮-এ ৮, ৬ একে ৬, ৬ আর ৪-এ ১০। তাহলে কত হলো, ১০৮ হলো। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো এই প্রথম বন্ধনীর ভিতরে কাজটা শেষ করা। তাহলে ৫০০ এর ৫০০ বসাইলাম, বিয়োগের বিয়োগ চিহ্ন বসাইলাম। এখন দেখো এই ৫ আর ৮ যোগ করলে ৮ ৫ ৩, হাতের হইল ১, ৭ আর ০ যোগ করলে ৭, ওই হাতের ১ হইল ৮, ৩ আর ১ যোগ করলে হলো ৪। তাহলে কত হলো, ৪৮৩। এবার ৪৮৩ থেকে এই জিনিসটা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, এবার এটা বিয়োগ করব। তাহলে ১০-এর থেকে ৩ বিয়োগ দিলে থাকে হলো ৭, ৮ আর ১-এ ৯, ১০-এর থেকে ৯ বিয়োগ দিলে থাকে হইল ১, ৪ আর ১-এ ৫, ৫-এর থেকে ৫ বিয়োগ দিলে ০। অর্থাৎ ফলাফল কত হলো আমাদের, ১৭ হলো। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এখন আমরা ৩ নম্বর অঙ্কে যাই। ৩ নম্বর অঙ্কে কি লেখা আছে দেখো, আবার একই রকম। এইখানে প্রথম বন্ধনীর ভিতরে এই দুইটা কাজ আছে, আমরা এই দুইটা কাজ করব। ৮ আর ৮ গুণ দিব। ঠিক আছে, তাহলে ৮ আর ৮ গুণ দিলে কত হয় আমাদের, আমরা এই কাজটা করি। তাহলে ৮ আর ৮ গুণ দিলে কত হয়, ৬৪ হয় নাকি, ৮ ৮ ৬৪ বসাইলাম। এখন এই দুইটা গুণ দিব, এই দুইটা গুণ দিব আমরা। ঠিক আছে, এই দুইটা গুণ দিলে কত, ৭ নং ৬৩ বসালাম আমরা। এরপরে কি আছে, যে এখন প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, গুণ ৪০ দিলাম, বিয়োগ ৬ দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ ১৭।
এখন আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে যতটুকু আছে এতটুকুর কাজটা করব। ঠিক আছে, এতটুকুর কাজটা আমরা করব। তাহলে ৬৪ থেকে ৬৪ বিয়োগ ৬৩ থাকে হইলো ১। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, গুণ ৪০ বিয়োগ ৬, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ ১৭। এখন আমরা কি করব, এই যে এই কাজটুকু আগে করব, গুণের কাজটা আগে করব। ঠিক আছে, তাহলে গুণের কাজটা করি। তাহলে কি হলো, ৪০ একে ৪০ হলো। ঠিক আছে, এবার বিয়োগ ৬ দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ ১৭। এখন আমরা কি করব, এই কাজটুকু আগে করব। ঠিক আছে, এবার বন্ধনীর ভিতরে কাজটা আবার আমরা করব। ঠিক আছে, তাহলে ৪০ থেকে ৬ বিয়োগ দাও, থাকে হইলো কত হয়, ১০ থেকে ৬ চলে গেলে থাকে ৪, ১, ৩ থেকে ৪ থেকে ১ চলে গেলে থাকে হলো ৩, তাহলে ৩৪। তাহলে ৩৪কে কত দ্বারা ভাগ দিব, ১৭ দ্বারা ভাগ দিব। তাহলে ভাগ দিই, তাহলে ভাগ দিলে কত হয় দেখো, তাহলে ৩৪ ভাগ ১৭ সমান হইলে কত হয় ২, ১৭ দুগুণে ৩৪। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি ৪ নম্বর অঙ্ক, ১৫ বিয়োগ, এরপরে কত আছে, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু, ৫৬ যোগ ৩৯, প্রথম বন্ধনী শেষ, ভাগ ১৯ যোগ ৮, দ্বিতীয় বন্ধনী শেষ। ১৫ বসাইলাম। এখন আমাদের এই বন্ধনীর ভিতরে কাজটা করবো আগে, এই বন্ধনীর ভিতরে কাজটা করব। তাহলে দেখো কাজটা যদি করি, ৬ আর ৯ যোগ করলে ১৫ এর ৫, হাতে রইল কত, হাতে থাকে আমাদের কত, হাতে থাকে ১। তাহলে ৫ আর ৩ যোগ করলে ৮, হাতে রেখে হইল ৯, এ হইল ৯৫। প্রথম বন্ধনী কাজ শেষ, ভাগ ১৯ যোগ ৮, দ্বিতীয় বন্ধনী শেষ, এর ১৫। তাহলে আমরা এখন কাজটা করব কার, এই যে ভাগের কাজটা আগে করব। ঠিক আছে, এই ভাগের কাজটা আমরা আগে করে নিব। তাহলে ৯৫ ভাগ ১৯, তাহলে ৫ ১৯ ৯৫। ঠিক আছে, এরপর যোগ ৮, ৮ বসাইলাম। ঠিক আছে, এখন আমরা কোন কাজটা করব, এই যে এখানে কাজটা করব আগে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কাজটা করব। তাহলে ৫ আর ৮ যোগ করলে হইলো কত হয়, ১৩ হয়। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, এই ১৫ থেকে ১৩ কি করব আমরা, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে থাকে কত, ২ থাকে। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো ভালো করেই। এবার ৫ নম্বর অঙ্কটা যায়। তাহলে তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, ৪ গুণ, প্রথম বন্ধনী শুরু, ২৮ ভাগ ৭ যোগ ১, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ ৩, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু, ৫ গুণ কত ৭ বিয়োগ ২৯, প্রথম বন্ধনী শেষ, ভাগ ৩, এরপরে হইল দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ ৩। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো এই যে এখানে প্রথম যে জিনিসটা আছে ব্র্যাকেটের ভিতরে, প্রথম বন্ধনীর ভিতরে এই কাজটা আগে এইখানেরটা করি। তাহলে যোগও আছে, ভাগ আছে, তাহলে কোন কাজটা করব, ভাগের কাজটা। আমরা একটা রুল শিখছিলাম কিন্তু, যে ভাগের কাজটা আগে করতে হয় নাকি, বদমাস দিয়ে আমরা এরকম একটা কিছু শিখছিলাম। তো এই অনুসারে আমরা কাজটা করি। ৪ ৭ ২৮, তাহলে ৪ হইলো। ঠিক আছে, এরপর যোগ ১, ১ বসাইলাম। ঠিক আছে, এরপর বিয়োগ ৩, ৩ বসাইলাম। এরপরে হইলো আছে কি, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু, এরপর আছে কত ৫, আর এই যে এই কাজটা করব, যেখানে এখানেও প্রথম বন্ধনী একটা আছে, এই কাজটা আমরা করি। ৫ ৭ ৩৫, এরপর বিয়োগ ২৯, ২৯ দিলাম, প্রথম বন্ধনী শেষ, ভাগ ৩, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী ভাগ ৩। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো এইখানে যে এই যে বন্ধনী আছে প্রথম বন্ধনী, এই কাজটা আমরা করব প্রথম বন্ধনীর ভিতরে। ঠিক আছে, প্রথম বন্ধনীর ভিতরে কাজটা করলাম। ঠিক আছে, ৪ আর ১ যোগ করলে হলো ৫, বসাইলাম ৫, এর বিয়োগ ৩, ৩ বসাইলাম, এরপর বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী, এরপর এই ৩৫ থেকে বিয়োগ ২৯ আমরা কি করব, বিয়োগ করব। ৩৫ বিয়োগ ২৯, তাহলে দেখো ১৫ থেকে ৯ বিয়োগ দিলে থাকে হলো ৬, ২ আর ১ ৩, ৩ থেকে ৩ বিয়োগ দিলে আর কিছুই থাকে না। এরপর ভাগ ৩, ৩ বসালাম, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ ৩। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই যে এই কাজটা আমরা করব। ঠিক আছে, এবার তাহলে কোন কাজটা, ৪ আর ৫ গুণ দিলে হলো ২০, আর এইখানে দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই কাজটা করব। তো এই কাজটা কি হয় দেখো, তাহলে হলো ৬ ভাগ ৩, তাহলে ৬ দুগুণে ১২, এরপরে দ্বিতীয় বন্ধনী এখানে কাজ শেষ, এরপর তৃতীয় বন্ধনী শেষ, ভাগ ৩।
এখন এখানে দ্বিতীয় বন্ধনী কাজ রয়ে গেছে, এই যে দ্বিতীয় বন্ধনী এই কাজটা আমরা আগে করব। এখন আমরা করব কি দেখেন, 20 বিয়োগ 3 হইল 17, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, বিয়োগ 2 2 দিলাম, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। এখন তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ আছে আমাদের, এই কাজটুকু আছে নাকি, এই কাজটুকু আমরা করে নিই। তাহলে 17 বিয়োগ 2 তাহলে হলো 15, ভাগ 3, 3 বসালাম। একটি সংখ্যা থাকলে আর বন্ধনী বসানোর প্রয়োজন নাই, অর্থাৎ বন্ধনীর আর বসে না। এখন আমরা কি করব, 15 ভাগ 3, 3 পাঁচা কি লিখবো, 3 পাঁচা 15, তাহলে উত্তর হলো কত, 5। তা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।